ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আজ পয়লা বৈশাখ, বুঝতেই পারছো, বাংলা সনে বা বছরের প্রথম দিন, নববর্ষ। সকলকেই জানাই আমার শুভ নববর্ষ প্রীতি ও শুভেচ্ছা রইল। সবার প্রতি আমার অফুরন্ত ভালোবাসা রইল। তোমরা সবাই সবাই খুব ভালো থাকবে। ছোটদের প্রতি তোমার আন্তরিক ভালোবাসা, বড়দের প্রতি প্রণাম রইল। তোমাদেরকে আমি অশেষ অশেষ আশীর্বাদ করি যাতে তোমরা অনেক অনেক বড় হও, জীবনের পথে এগিয়ে যাও। কেমন? তোমরা সবাই ভালো থাকবে এবং আনন্দ করবে। শুভ নববর্ষ। ঠিক আছে? আজকে তোমাদের কাছে পরবর্তী ভিডিও, সেটা হচ্ছে আজকে রেসিপি দই কই। তোমরা দই পোনা করে খেয়েছো, লাইক করেছো, ঠিক আছে? তার জন্য তোমাদের কাছে আজকে আমি করে দেখাবো দই কই। তোমরা তেল কই খেয়েছো, ফুলকপি দিয়ে কই মাছ খাওয়া হয়েছে, অনেক রকমভাবে রান্না করা যায়, কিন্তু আজকে আমি তোমাদের কাছে আজকে রেসিপি দই কই। তাহলে চলো শুরু করা যাক। গ্যাসটা আমার ধরানো আছে, কড়াইটা বসিয়ে দিলাম। হ্যাঁ, কড়াইটা বসিয়ে আমি তেল দিয়ে দিই। আগে তেল দিতে আমি তোমাদের কাছে জানাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে আমি কই মাছ, দেখো কই মাছগুলো আমি এখানে ধুয়ে লবণ হলুদ দিয়েছি, মাখানো হয়নি, তাই আমি এটা মাখিয়ে নিই। কেমন? তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক, গরম হতে হতে আমি এগুলো লবণ হলুদ মাখিয়ে নিই। কেমন? আজকে বুঝতেই তো পারছো, নববর্ষে, শুভ নববর্ষ, বছরের প্রথম দিন পয়লা বৈশাখ। এবার দেখো, মাংস সবাই বেশিরভাগই খেতে খায়, হ্যাঁ, কিন্তু আমাদের ঘরে একটু মুরগির মাংস খাওয়া কমই চলে বলা চলে। হ্যাঁ, তবে ছেলে খায়, বউ খায়, কিন্তু আমি আবার মুরগির মাংস খাই না, সেই জন্য খাসির মাংসটা একটু আনা হয়, তবে কম। ঠিক আছে? যখন ছেলে বউ খায় তখন খাসির মাংসটা আনাই, সেই সময় আমি হয়তো একটু খেলাম। যাই হোক, এই সেই জন্য আজকে কই মাছ এনেছে। দেখো বন্ধুরা, কই মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, সব দেখো সব মাখা হয়ে গেছে, দেখেছো? এই যে সব কই মাছগুলো লবণ হলুদ মেখে নিয়েছি। এবার আমি একে একে ভাজবো। তার আগে আমি এই দেখছো আলু, এই আলুটাও মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিই। দেখো, আলুটার মধ্যেও আমি লবণ হলুদ দিয়ে রেখেছি, এখন এটা লবণ হলুদ মাখাচ্ছি। দেখো, আলুর মধ্যে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি তেলও আমার কড়াইতে হয়ে গেছে। কেমন? তাহলে আমি মাছটা তেলে ছেড়ে দিই। দেখো, কড়াইতে তেল হয়ে গেছে। এবার আমি মাছটা একে একে ছাড়বো। কেমন? বুঝতে তো পারছো, ছুটির দিন একটু দেরি করে খাওয়া হয়। গতকালও আমাদের দেরি করে খাওয়া হয়েছে। অন্য দিন তো রোজই তাড়াতাড়ি খাওয়া হয়, কারণ ওর বাবা 12টায় বেরিয়ে যায়। হ্যাঁ, আর ছুটির দিন হলে পরে একটু দেরিতেই খাওয়া দাওয়া হয়। যাই হোক, সব রান্না হয়ে গেছে। এই মাছটা হলেই আমি এই চায়ের মধ্যেই খেতে দিয়ে দেবো। কেমন? দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, দেখতে পেয়েছো? দেখো,
এগুলো কই মাছ এনেছে, কই মাছগুলো সব ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া ভাজবে না, যে কোনো রান্না বেশি কড়া ভাজলে ভালো লাগে না। তা ওইভাবে দেখো যেভাবে আমি ভেজেছি এইভাবেই কই মাছগুলো ভাজবে। তাহলে চলো এবার আমি আলুটা ভেজে নিই, কেমন? আলুটা ভাজা হলে পরে মশলাটা দেখো বন্ধুরা, আলুটা আমি ভেজে নিয়েছি, দেখেছো? অল্প করেই আলু দিয়ে, আলুকে বিশেষ কেউ খেতে চায় না। আর এইসব মাছ করতে গেলে আলু না দিলেও চলে, তাও দিই যেহেতু কেউ না কেউ আলু একটু ভালো চায়, ভালোবাসে। যাই হোক, দেখো আলু ভাজা হয়ে গেছে। এবার আমার কড়াইয়ের তেলটা একটু তুলে নিতে হবে। হ্যাঁ, তেলটা আমার খুব বেশি হয়ে গেছে, তাই এতটা তেল আমার মাছে লাগবে না, তাই আমি তেলটা তুলে নিলাম। দেখো এবার বন্ধুরা, এবার আমি এর মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দেবো, কেমন? এই দেখো একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। দেখেছো বন্ধুরা, এর মধ্যে আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম। এবার আমি দেখো মশলা দেব। দেখো 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, কেমন? এবার আমি এর মধ্যে 1 চামচ, দেখো 1 চামচ হলুদের গুঁড়ো, আর দেবো আমি 1 চামচ ধনের গুঁড়ো। দেখেছো, এগুলো ছাড়া রান্না করাটাই হয় না, সেই জন্য এই ধনের গুঁড়ো জিরের গুঁড়োটা লাগেই। হ্যাঁ, এইসব মাছ করতে গেলে ধনের বাটা জিরে বাটা দেয়, যেহেতু আমাদের এখন গুঁড়ো চল, সেই জন্য গুঁড়োটা দিয়ে আমি করছি। 1 চামচ জিরের গুঁড়ো নিয়ে নিলাম, কেমন? এদিকে আমার মশলাটা ওইদিকে হয়ে গেছে, আর অল্প একটু জিরের গুঁড়ো আমি দেবো। দেখো 1 থেকে 1.5 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, কেমন? খুব উঁচু উঁচু আমি দিইনি। আর দেবো লঙ্কার গুঁড়ো, দেখো 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো আমি লবণ। দেখো 2-3টে, দেখো 3টে আমি কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি, এই 3টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবার লবণ দেব, 1 চামচ লবণ দিচ্ছি, লাগলে আমি পরে আবার দিয়ে নেব। এবার এটাকে আমি মশলাটাকে গুলিয়ে নিয়ে এটা ছেড়ে দেব। আর দেব 1 চামচ চিনি, পরে লাগলে আরেকটু দেবো, কারণ একটুখানি চিনি দিতে লাগে। 1 চামচ চিনি। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো এটা। তেলটা আমার যেহেতু ফোড়নটা হয়ে গেছে, এবার আমি মশলাটা ভালো করে গুলিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নেবে, মিশিয়ে নিয়ে তারপরে তেলে দিয়ে দেবে, কেমন? মশলাটা এবার আমার কষতে থাকুক, কেমন? দেখো মশলাটা ভালো করে কষাতে হবে, যে কোনো মাছের নিয়মে মশলাটা ভালো করে কষাতে হয়। কষলে পরে তারপরে মাছটা এর মধ্যে দেব। এর সাথে আমি দেখো 3টে লবঙ্গ দিয়ে দিচ্ছি, আর দেব দারচিনি। হ্যাঁ, আর একটু এই দেখো এর মধ্যে একটু দারচিনি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষাতে হবে, ওকে? এবার ভালো করে কষে গেলে, যেহেতু গুঁড়ো মশলা, সেটা বেশি অত লাগে না। বাটা মশলা হলে পরে একটু বেশি সময় লাগে, গুঁড়ো মশলা তাড়াতাড়ি হয়ে যায়। দেখো বন্ধুরা, মশলাটা আমার কষে এসছে।
দেখো মশলাটা কষে গেছে, এবার আমি মাছের মধ্যে জল দেবো, কেমন? এর মধ্যে একটু জল দেবো। এটা হয়ে গেছে, এবার আমি মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একটুখানি জল অ্যাড করবো, কেমন? এবার এটা ফুটতে থাকুক। এবার এই যে দেখো বন্ধুরা, দইটা দেখছো, এই যে আমি দই নিয়েছি, এরকম হাফ বাটির মতন দই নেবে। হ্যাঁ, আর তার সাথে আমি এই যে একটু চিনি লাগবে, এই যে 1 চামচের মতন চিনি নেবে। এবার চিনি আর দইটা দিয়ে ভালো করে ফেটাবে। দেখো বন্ধুরা, এবার আমি ওর মধ্যে আলুটা ছেড়ে দেবো। আমার আগেই আলুটা দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু মাছগুলো একটু বড় বড়, তো মাছের ভেতরে একটু ঝোল ঢুকতেই লাগবে। এবার আলুটা দিয়ে দিলাম। দেখলে তো, এইভাবে এটা পুরো একটুখানি ভালোভাবে একটু ফুটবে ভালো করে। এবার এর মধ্যে আরেকটু আমি জল দেব, তার মধ্যে আমি আরেকটু জল দেব। ঠিক আছে, ওকে। তাহলে এটা এবার একটু ফুটো। তারপরে এই যে বন্ধুরা, আমি এই যে বলেছি যে এই যে দেখো দইটা আমি ফেটিয়ে নিয়েছি, দেখেছো? ভালো করে 1 চামচ এর মধ্যে চিনি দিয়েছি। তার আগে আমি ওর মধ্যে 1 চামচ, পুরোপুরি না, অল্প মানে পুরো কিছুটা চিনি ওর মধ্যে দিয়েছি। কারণ এইসব মাছ করতে গেলে একটু দিতে লাগে, টক মিষ্টির মতন লাগে, নাহলে ভালো লাগবে না। যাই জন্য একটু দইয়ের মধ্যেও আমি একটু দিয়ে নিয়েছি। দিয়ে এইবার তোমার স্বাদ মতন দেবে। তোমরা যদি না খাও তাহলে দেবে না, আর যদি খাও তাহলে আরও কম দেবে। ঠিক আছে, এটা তোমাদের স্বাদ। ঝালটাও ঠিক তাই করবে। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর 1 চামচ পুরোপুরি আমি দিই না মশলা, সেরকম লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমাদের যদি আরও একটু ঝাল লাগে তাহলে তোমরা দেবে, যদি ঝাল না লাগে তাহলে কম দেবে, কেমন? ওকে। তাহলে এবার আমি একটু ফুটুক, তারপরে এটা আমি দইটা দেবো। দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে। হ্যাঁ, দেখে আলুটা গলে গেছে, দেখো। হ্যাঁ, আলুটাও গলে গেছে, দেখেছো বন্ধুরা? ভালো করে ভেজে নিলে বেশি সময় নেয় না, আলুটাও গলে গেছে। হ্যাঁ, এইবার আমি এটা আর একটু, যেহেতু দই দেবো, দই দেওয়ার পর আবার একটু ফুটবে, তাহলে পুরোপুরি হয়ে যাবে। ওকে। এবার আমি দেখো, এই যে দইটা তোমাদের দেখালাম, দইটা এবার এর মধ্যে দিয়ে দেবো। একটু চিনি তোমাদের দেখালাম, একটু চিনি দিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নেবে। দিয়ে এবার দইটাকে আস্তে আস্তে এইভাবে দিয়ে দেবে, কেমন? বন্ধুরা, আমার দই তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, সানরাইজ গরম মশলা। কারণ আমি একটু লবঙ্গ আর দারচিনি একটু অল্প দিয়েছি, দেখলেই তো, এলাচ আমি দিইনি, তার জন্য এই গরম মশলার গুঁড়োটা একটু এর মধ্যে দিয়ে দেবো। বেশি দেবো না, বেশি গরম মশলার গুঁড়োটা আবার অতটা ভালো লাগে না, তাই অল্প একটুখানি দিয়ে দিলাম। ব্যাস, আমার মাছটা রেডি। দেখো, আমার মাছ হয়ে গেছে। ব্যাস, হয়ে গেল দই কই। এবার আমি নামিয়ে ফেলি, কেমন?
দেখো বন্ধুরা, আজকে রেসিপি দই কই। কেমন একটা দারুণ দুর্দান্ত দই কই তৈরি করা হয়ে গেল। তোমরা এভাবেই তৈরি করবে, দেখতে পাচ্ছ তো কীভাবে করেছি, আর পুরোটাই তোমাদের দেখালাম। এই যে দেখো, এইভাবে তোমরা দই কই তৈরি করবে। কেমন, আজকে নববর্ষ, তাই আমি দই কই করে তোমাদের কাছে দেখালাম। যাই হোক বন্ধুরা, আমি তোমাদের কাছে যেভাবে দই কই করলাম তোমরা করে দেখো, করে খেয়ে দেখো কেমন লাগে। জানি না নতুন নামটা শুনেছো কি না দই কইটা, তবে আমি আজকে দই কই করে তোমাদের সামনে করে দেখালাম। তোমরা এভাবেই করো, করে খাও, খেয়ে কেমন লাগে দেখো। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের একটা লাইকে আমি উৎসাহ পাবো, নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে তুলে ধরতে পারবো। কেমন, তাহলে আজকে আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু করে খাবে। কেমন, দই কই। আর আজ শুভ নববর্ষ, তোমাদের প্রতি সকলের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো। কেমন, ছোটদের প্রতি আমার অনেক 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 ভালোবাসা রইল, বড়দের প্রতি প্রণাম রইল। তাহলে আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ওকে, টাটা, ঠিক আছে।